পরিস্থিতির কারণে এখন হয়তো মনে হচ্ছে মূল মাটি কেটেই সেতুকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। আলোচিত পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানো নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, এই মাটি সরানোর কাজ সেতু নির্মাণ প্রকল্পেরই স্বাভাবিক একটি অংশ। প্রকল্প বাস্তবায়নের সময় বিভিন্ন কারণে অতিরিক্ত মাটি জমা করা হয়, যা কাজ শেষে ঠিকাদারের চুক্তি অনুযায়ী সরিয়ে ফেলতে হয়। মন্ত্রী স্পষ্ট করে বলেন, পিলারের মূল কাঠামোর সঙ্গে এই অতিরিক্ত মাটির কোনো সম্পর্ক নেই, তাই পিলারের নিরাপত্তা বা স্থায়িত্ব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এ সময় তিনি আরও বলেন, অবকাঠামো নির্মাণে অনেক সময় এই ধরনের অতিরিক্ত কাজ করা হয়, যা প্রকল্পের অংশ হিসেবে সম্পন্ন করা হয়। এছাড়া ঢাকা মেট্রো রেলের পিলারে পোস্টার লাগানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এতে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। বর্তমানে পণ্যবাহী এই ট্রেনের পথ পাড়ি দিতে 12 থেকে 15 ঘন্টা সময় লাগে। ইঞ্জিন সংকট সহ নানা সমস্যায় পণ্য পরিবহন খাতেও স্থবিরতা দেখা দিয়েছে। কর লাইন চালু হলে একই সময়ে আরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে, ফলে ব্যবসায়ীরা আবারও রেলপথে আস্থা ফিরে পাবেন। তবে এখনো প্রকল্পটির নির্দিষ্ট বাজেট ব্যয় কিংবা বাস্তবায়নের সময়সীমা ঘোষণা করা হয়নি। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছরের জুনের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর ঢাকা টু চট্টগ্রাম রুটে আসবে যুগান্তকারী পরিবর্তন, যা যাত্রী ও পণ্য উভয় পরিবহনকেই নতুন দিগন্ত খুলে দিতে পারে। সুমাইয়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।